কেমন লাগছে? জানো তো, ছোটবেলায় দিদা যখন রান্না করতো, আমি ঠিক এভাবেই পাশে বসে থাকতাম। দিদা বলতো, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলোই হলো রান্নার প্রাণ। আজ অনেক বছর পর সেই একই মশলা থেতো করতে করতে দিদার কথা খুব মনে পড়ছে। জলটা ফুটছে, আর এই ফুটন্ত জলের শব্দটা শুনলেই আমার কেন জানি না একটা খুব শান্তি লাগে। দিদা বলতো, ভাতে একটু লেবুর রস দিবি, দেখবি ভাতগুলো খুব ঝরঝরে হবে। সেই টিপসটা আজও আমি ভুলিনি। এই কাজু আর কিশমিশ, এগুলো ছাড়া স্পেশাল রান্নাটা জমে না। আমার বরটা আবার মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্যই একটু বেশি করে দিলাম। কড়াতে যখন বাটার আর তেলটা গরম হয়ে গেল, আর কাজুগুলো যখন ছ্যাঁক করে ওঠে, উফ, ওই গন্ধটা সারা বাড়িতে যেন মম করে। মনে হয় পুজোর দিন। এবার গরম গরম ভাতটা ঢেলে দিলাম। হালকা হাতে মেশাতে হয়, না হলে ভাত ভেঙে যাবে। রান্না যেমন যত্ন করে করতে হয়, সম্পর্কগুলোও ঠিক একই রকমই যত্ন করে রাখতে হয়। ব্যাস, হয়ে গেল গরম গরম স্পেশাল ফ্রাইড রাইস আর সাথে চিকেন কারি। এবার নিয়ে যাই আমার মানুষটার কাছে। সারাদিন অফিস করে এসে ও যখন তৃপ্তি করে খায়, সেই একটা ঢোক গিলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। ভালোবাসা মানে বোধহয় এটাই, নিজের হাতে রান্না করে নিজের হাতে খাইয়ে দেওয়া। অল্প করে একটু রাইসটা বেড়ে নিচ্ছি, বরকে খাওয়াবো। দেখি কেমন হয়েছে বলে। দেখতেই পাচ্ছ কত ঝরঝরে হয়েছে। তোমরাও কিন্তু এরকম ভাবে রান্না করো, আর কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। হুম। কেমন হয়েছে? কে বলো? কে বলো? কেমন লাগছে?